আপনারা কোথা থেকে আসলেন? আমরা আসলাম এই দিয়ে কলেজের খান থেকেই। ওখানে কি পানি আছে? অনেক পানি, আমরা যাইতে পারতেছি না, আইতে পারতেছি না, আমাদের রাস্তা খুব ভালো না। পানি কোন থেকে কোন পর্যন্ত? পানি আপনার এই দক্ষিণ পাড়া পানি, এই যে বটতলা 4 রাস্তা মোড় পর্যন্ত পানি, এদিকে আপনি যদি একবার পুরী যখন মোড় পর্যন্ত পানি, রাস্তা ড্রেন সব ভরে গেছে, একবারে ভাসিয়ে গেছে। জামালপুর সদর শহরের জলাবদ্ধতা নিয়ে আপনার ক্ষোভ ও হতাশা খুবই স্বাভাবিক। এক যুগেরও বেশি সময় ধরে এই সমস্যা চলে আসছে, যা শহরের জীবনযাত্রাকে স্থবির করে তুলেছে। বিশেষ করে সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট তলিয়ে যাওয়া, মানুষের চলাচল বন্ধ হয়ে যাওয়া এবং ব্যবসা বাণিজ্য ও শিক্ষা প্রতিষ্ঠানে এর নেতিবাচক প্রভাব, এসবই দুর্নীতির কারণে সৃষ্ট অব্যবস্থাপনারই প্রতিফলন। সামান্য বৃষ্টি আর তাতেই থমকে যায় জামালপুর সদর। এজন্য এক নীরব কান্না। টানা এক যুগেরও বেশি সময় ধরে শহরের প্রধান সড়কগুলো সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে। মুড়ির দোকান মোড় হতে কাচারিপাড়া, খালেকের মোড় থেকে বটতলা কিংবা নাট্যকার MS হুদা সড়ক হয়ে মুসলিমাবাদ পর্যন্ত সবখানেই এক দৃশ্য, অথই জল। এ জল পেরিয়ে না পারে চাকরিজীবী, না পারে ব্যবসায়ী, না পারে স্কুল কলেজের শিক্ষার্থীরা। এক বুক হতাশা নিয়ে ঘরে বসে থাকতে হয়। অথচ শহরের পাশেই বয়ে চলেছে খরস্রোতা ব্রহ্মপুত্র নদ। একটু সুষ্ঠু পরিকল্পনা আর সদিচ্ছা থাকলে এই বৃষ্টির পানি সহজেই নদে নামানো সম্ভব। শহরে 3টি বড় খাল থাকলেও সেগুলোর সংস্কারের জন্য বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যবহার করা হয় না। অভিযোগ ওঠে এই টাকা চলে যায় দুর্নীতির পকেটে। পৌরসভার দায়িত্বহীনতা আর লোক দেখানো কাজ ছাড়া এখানে আর কিছুই হচ্ছে না। ড্রেনের ময়লা নিয়মিত পরিষ্কার করা হয় না, ফলে জল নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। এমনকি অনেক ড্রেন এতটাই উঁচু করা হয়েছে যে জনগণের বাড়িঘর এখন পানির নিচে। নাগরিকদের কাছ থেকে নিয়মিত ট্যাক্স নেওয়া হলেও তাদের ন্যূনতম সেবা নিশ্চিত করা হয় না। উন্নয়ন কেবল মুখের কথায় সীমাবদ্ধ। এজন্য জনগণের দুর্ভোগকে পুঁজি করে চলা এক দুর্নীতির চক্র। অথচ এই সমস্যার সমাধান কঠিন নয়, শুধু প্রয়োজন সদিচ্ছা। শহরের ড্রেনেজ ব্যবস্থা ব্রহ্মপুত্র নদের দিকে সরাসরি প্রবাহিত করার ব্যবস্থা করতে হবে। ড্রেনগুলো নিয়মিত এবং যথাযথ পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। দুর্নীতি বন্ধ করে জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। আর কতদিন এভাবে চলবে জামালপুরের জনগণ? আর কতদিন এই অবহেলা সহ্য করবে? এখন সময় এসেছে সম্মিলিতভাবে আওয়াজ তোলার, জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং জনগণের জন্য কাজ করতে হবে।